একটা অবাক করা বিষয়, এরকম হবে আমার সঙ্গে কোনোদিন ভাবতে পারিনি। তো একটা কবুতর কীরকম একটা হয়ে গেছে, ও কি হয়েছে আমি তো ততটা জানি না। এই দেখো এই বাচ্চাটা দেখো কি হয়ে গেছে, দেখো তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কি অবস্থা হয়ে গেছে। এই ঘাটটা দেখো পুরো বেঁকে এর মুখের ভিতরে ঢুকে মানে এরকম ঢুকে গেছে। তো তোমরা সবাই এর জন্য একটু আশীর্বাদ করবেন, কারণ যেন এ তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে ওঠে, কারণ এটা আমার বাড়ির ফার্স্ট টাইম একটা মুখির বাচ্চা হয়েছে। তো এখন বাজে বিকেল 4টা। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা করার একটাই কারণ, আমি বিকাল 4টার সময় যখন আমার মুরগি ঘরে আসি, মানে যেখানে আমার কবুতরগুলোও থাকে, মুরগি ফার্মে আসি, তো ফার্মে এসে আমি মুরগিগুলোকে জল দিলাম, খাওয়া দিলাম। খাওয়া দেওয়ার পরে আমি তো প্রত্যেক সময় বাচ্চাটাকে চেক করে যাই। যখনই আসি তখনই বাচ্চা আমি 2বার আসি, 3বার আসি, 4বার আসি, যতবারই আসি ততবারই আমি ওই যে কবুতরের বাচ্চাগুলো রয়েছে ওই বাচ্চাগুলোকে আমি দেখে যাই প্রত্যেক সময়। তো আজকের এসে জল খাওয়া দেওয়ার পর আমি যখন কবুতরের বাচ্চাগুলোকে দেখলাম, তো দেখে একটা অবাক করা বিষয়, এরকম হবে আমার সঙ্গে কোনোদিন ভাবতে পারিনি। তো একটা কবুতর কীরকম একটা হয়ে গেছে, ও কি হয়েছে আমি তো ততটা জানি না। তো চলো তোমাদেরকে দেখাবো। তো আসো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এসে তো দেখছো যে দেখো আমার এই যে কবুতর, যে এখানে তোমার ছোট বাচ্চাগুলো আছে, তো ছোট বাচ্চাগুলোর মধ্যে মুখগুলো মনে হয় এখন ডিম দেবে, তো এদের নিয়ে এখন দেখার মতন টাইম নেই। তো এখন মেন কারণ যেটা হয়েছে যে আমার মুখির বাচ্চাটা কে দেখবো, বাবা ভেতরে ডিম দিয়েছে, হাত ঢুকানো যাচ্ছে না, মারছে প্রচুর। এই দেখো এই বাচ্চাটা দেখো কি হয়ে গেছে, দেখো তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কি অবস্থা হয়ে গেছে। এই ঘাটটা দেখো পুরো বেঁকে এর মুখের ভিতরে ঢুকে মানে এরকম ঢুকে গেছে, বেঁকে গেছে পুরো। তো এটা কি কারণে হচ্ছে তো আমি জানি না, কারণ আমি তো কোনোদিন এরকম সমস্যা দেখিনি। তো এরকম যে কেন হচ্ছে তো আমি বুঝতে পারছি না। এ দেখো ধরে রাখলে ঠিক আছে, তারপর আবার বেঁকে যাচ্ছে। তো এখন বাইরে তো অন্ধকার বলে একটু বাইরে নিয়ে চলে এলাম একে। তো এসে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলাম, সে এখন একটু ইয়ে করছে, সে চলে গেছে, ওকে একটু ধরি। বাচ্চাটা ধরেছি। তো আমি তো ছোটোবেলায় যখন কবুতর বুঝতাম, তো তখন তো আমি সাধারণত যাকে গুলু কবুতর বলা হয়, দেশি কবুতর, সেইগুলোই পালন করতাম। আমি তো এরকম কবুতর কোনোদিন পালন করিনি, বা এরকম সমস্যা আমার কোনোদিন হয়নি। যে কবুতরগুলো আমি আগে পালন করতাম ওরা ছাড়া থাকতো, ঘোরাফেরা করতো, তো এরকম সমস্যা আমার কোনোদিন আগে হয়নি। তাই আমি সত্যি কথা বলতে আমি এর কি ঔষধ হয় আমি জানি না, সত্যি কথা বলতে এর কি ঔষধ দিতে হবে তা আমি জানি না। কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, যিনা দাদারা ভাইরা যারা কবুতর পালন করো, যাদের সঙ্গে এরকম হয়েছে, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এটা কি সমস্যা। তো তবে আমি ওষুধটা অতি শীঘ্রই এখানে নিয়ে এসে দেবো, কারণ আমি তো জানি না যে এটা কিসের সমস্যা হলে এরকম হয়। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ওষুধের নামটা লিখে দেবেন, কারণ আমি তো এই সব ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম হয়েছে। তো তুমি কমেন্ট করে তোমরা যদি লেখো কি ঔষধ, তো আমি অবশ্যই ওষুধটা নিয়ে এসে দেবো ওদেরকে। তো এটা তো ফার্স্ট টাইম, জানি না ভগবানে কি ওরে, একে আলাদা করে রাখবো এখন বাড়িতে। তো চলো একে আলাদা করে রাখি, তারপরে যদি সুস্থ থাকে তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো তোমরা সবাই এর জন্য একটু আশীর্বাদ করবেন, কারণ যেন এ তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে ওঠে, কারণ এটা আমার বাড়ির ফার্স্ট টাইম একটা মুখির বাচ্চা হয়েছে। তো মুখির তার মার মতনই দেখতে হয়েছে, এই বাচ্চাটাই সুন্দর হয়েছে, কিন্তু এটারই সঙ্গে এরকম হয়। তো ভগবান বলে না যেটা ভালো হবে তারই সঙ্গে এরকমই হয়। তো সবাই একটু ওর জন্যে ভগবানের কাছে একটু মঙ্গল কামনা করবেন, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে দাদারা জানাবেন যে কী ওষুধটা দিতে হবে, যারা খামার করেছো কবুতরে তাদেরকে বলছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত।